ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মহেশতলায়। মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। এই কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান দেওয়া হলো এবং স্লোগান দিতে দিতে কাউন্সিলরকে ধাওয়া করলেন স্থানীয় বাসিন্দারা। ছবিটা একবার দেখুন। দেখতে পাচ্ছেন একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কাউন্সিলরকে ধাওয়া করছেন এবং চোর স্লোগান দিচ্ছেন। স্পষ্ট অভিযোগ, 5 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কোনো উন্নয়নের কাজ তিনি করেননি, নিকাশি ব্যবস্থার কোনো কিছু তিনি করেননি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কি হলো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, অবশ্যই জানাও সেটা, কিন্তু তার আগে এটা জানাও ঠিক কি কারণে উত্তেজনা, কি কারণে এই বিক্ষোভ? দেখো, মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু আজকে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি যখন চলছিল তখন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় তিনি যখন এসে পৌঁছান এবং স্থানীয়রা তাকে ঘিরে ধরেন, ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের যেটা দাবি যে কাউন্সিলর থাকলেও কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে কাজকর্ম সেগুলো কিন্তু কোনো রকমভাবেই করা হয় না, এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। তারা জানাচ্ছেন যে এলাকায় বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে, নরক যন্ত্রণার মধ্যে তারা থাকছেন। এমনকি বিভিন্ন জায়গায় যে কাউন্সিলরের যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো না করাতে নিজেদের টাকা খরচা করে সেই কাজগুলো করতে হচ্ছে। কাউন্সিলরকে একেবারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু হয়। এর পরবর্তীকালে সেখানে মহেশতলা থানার পুলিশ গিয়ে পৌঁছায় এবং তুমি দেখতেই পাচ্ছ যে কি পরিস্থিতি তৈরি হয়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে একেবারে চোর চোর করে স্লোগান দেওয়া হয় এবং কোনো রকমে পুলিশ সেখান থেকে কাউন্সিলরকে উদ্ধার করে এবং সেখান থেকে কাউন্সিলর বেরোয় মোটর বাইক নিয়ে, তিনি সেখান থেকে বেরোন। যদিও এ বিষয়ে কাউন্সিলর তিনি জানাচ্ছেন যে অন্যান্য যে বুথ রয়েছে সেই বুথের লোকেরা এমনকি বিরোধীরা চক্রান্ত করেছেন বলে তিনি অভিযোগ করছেন। ধন্যবাদ তোমার।